ভাই, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন ভাই। ভাই একটু সাহায্য করেন ভাই। কিরে বাড়ির ভিতর কি? হ্যাঁ, সাহায্য মাহায্য দিই না, যাও। আল্লাহ গো, বেরো আনতে বেরো। আজকে তাদের টাকা আছে বলে তাদেরকে অহংকার মেলা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তো আপনার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, আমার টাকাটার খুব প্রয়োজন, আপনি কি আমাকে দিবেন? টাকা ছাড়া কোনো কথা নাই, অন্য কোনো কথা নাই। হ্যাঁ, যে টাকা টাকা তোমাকে তো রাস্তাঘাটে হাঁটা যায় না, পয়সা হবে না, যাও আনতে যাও। আল্লাহর রাস্তায় কিছু দেন আমারে। আল্লাহর রাস্তায় কিছু দেন ভাই। আল্লাহর রাস্তায় কিছু দেন। আল্লাহর রাস্তায় কিছু দেন আমারে। আল্লাহর রাস্তায় কিছু দেন ভাই। এই সেদিন তোর আমি বাড়িতে বাইক করে দিলাম না, তো সাহস তো কম না, আমাদের আবার টাকা চাচ্ছিস তুই? কি করবো সাহেব, আমরা তো গরিব মানুষ। তোর গরিব, দাঁড়া দেখতেছি করে লাড়ি করে এই দাঁড়া, তুই দাঁড়া। দাঁড়ান ভাই, কি হয়েছে ওনার সাথে? আরে ভাই, যেই জায়গাতে ওই জায়গায় ওরা, বাড়ি ঘরে কোনো জায়গা থাকা যাচ্ছে না। ভাই আপনি যে অহংকার করতেছেন, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। আর আপনি সেই আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করতেছেন। অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে, কোনো মানুষ অহংকার করতে পারে না। আর অহংকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না। ভাই অহংকার করেন না, টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে। ভাই আমি টাকা পয়সার কারণে অনেক অহংকারী হয়ে গেছি ভাই, আমি আল্লাহ তাআলার দ্বারে মাপ চাই নেবো। ভাই আগে ওনার কাছে মাপ চেয়ে নিন ভাই, এটা হচ্ছে বান্দার হক। আর আল্লাহ সব গুনাহ মাফ করলেও বান্দার হকের গুনাহ মাফ করে না। যার গুনাহ তার কাছ থেকেই মাপ চেয়ে নিতে হয়। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই। আমি মাফ করে দিছি ভাই। আমি মাফ করে দিছি।